নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের এই অধ্যায়ে আমরা নিয়ে এসেছি টু ফোল্ড অ্যাটাকশন, যেটা আমাদের অবশ্যই অবগত হওয়া উচিত যখন আমরা অপোনেন্টের পিসকে ক্যাপচার করতে যাব, কারণ এইটা জানলে, এই বিষয়টা জানলে আমরা কিন্তু আমাদের প্রফিট এবং লস, মানে আমরা কতটা লাভ হবে বা লোকসান হবে সেই অনুযায়ী কিন্তু আমরা অবগত হয়ে থাকবো। এই যে চারটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এই চারটা তোমরা সেভ করে নাও। এখানে দেখা যাচ্ছে টু ফোল্ড অ্যাটাক। টু ফোল্ড অ্যাটাক মানে হচ্ছে খুবই সহজ, যখন আমরা দুটো পিস দিয়ে অপোনেন্টের একটা পিসকে আমরা অ্যাটাক করতে থাকি ক্যাপচার করার জন্য, তাকে বলে টু ফোল্ড অ্যাটাক। এই টু ফোল্ড অ্যাটাক থ্রি ফোল্ড অ্যাটাকও হতে পারে যখন তিনটে পিস দিয়ে ক্যাপচার করব। তো সহজ ভাষায় যদি আমি বলতে চাই, তো এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এই যে ক্যাপচার যেটা হচ্ছে, আমরা অপোনেন্ট পিসকে ক্যাপচার করছি, এটা মূলত দুটো জিনিসের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এটা মূলত দুটো জিনিসের মধ্যে হয়ে থাকে। সেটা হচ্ছে অ্যাটাকার ভার্সেস ডিফেন্ডার। এটা তো অবশ্যই যাই হোক, অ্যাটাকার ভার্সেস ডিফেন্ডার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। মানে আমরা যখন কাউকে অ্যাটাক করব, আমাদের মেক শিওর আমাদের যাতে অ্যাটাকারটা বেশি হয়। আরও একবার বলছি, যখন তোমরা অপোনেন্টের কোনো পিসকে ক্যাপচার করবে, অবশ্যই তাদের ডিফেন্ডার দেখবে, এবং তুমি দেখবে যে তোমার সেখানে কটা অ্যাটাকার রয়েছে, মানে তোমার কতগুলি পিস কোন রকম, কত রকম দিক থেকে, ডিরেকশন থেকে তাকে অ্যাটাক করছে। হতে পারে রুক আর নাইট দিয়ে অ্যাটাক করছে পারো, বা পন বিশপ দিয়ে, বা যেভাবে কম্বিনেশনই হোক, তুমি সেই পিসটাকে কতগুলি অ্যাটাক করছো কত রকম ভাবে। আর দ্বিতীয় হচ্ছে, সেই পিসটার ডিফেন্ডার কে আছে এবং কতজন আছে। তুমি যদি জিততে চাও, তোমাকে অ্যাটাকার বেশি থাকতে হবে, সহজ ভাষায়। আর যদি পিসটাকে তুমি সেভ করতে চাও, তুমি ডিফেন্ডার হয়ে খেলছো, তোমাকে ডিফেন্ডারটা কিন্তু তোমাকে বেশি হতে হবে। আর এর মাঝখানে যেটা হচ্ছে, যেটা কিন্তু ভ্যালু, মানে কার কত ভ্যালু যাচ্ছে, কার কত প্রফিট হচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন কুইনের ৯, বিশপের ৩, নাইটের ৩, রুকের ৫, এই ভ্যালুগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় যখন আমরা একে অপরকে এক্সচেঞ্জ করা শুরু করি। ভুল করবে না, ভ্যালু যাতে না কমে, কুইন রুক যেটা রয়েছে সেখানে হাতে রাখবে। অ্যাটলিস্ট তোমার যাতে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, মানে তোমাদের লস না হয়, অ্যাটলিস্ট ইকুয়াল যাতে থাকে। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে দেখো, এখানে আমি একটা নাইটকে রাখলাম, অপোনেন্টের ব্ল্যাক নাইট, আর আমার একটা রুক রাখ। তো এখানে আমি কিন্তু ক্যাপচার করতে পারি, কারণ এই ক্যাপচারে আমাদের ফুল 3 পয়েন্টে লাভ হবে, কারণ অপোনেন্টের কোনো ডিফেন্ডার নেই। কিন্তু ধরে নাও এখানে একটা পন বসে আছে, তখন কি হবে? তখন যখন আমি একে ক্যাপচার করব, ও যেহেতু একটা ডিফেন্ডার রয়েছে, ও আমাকে ক্যাপচার করে দেবে, অর্থাৎ এক্ষেত্রে আমি আমার রুককে কিন্তু হারিয়ে ফেলবো, কিন্তু আমি ওদের নাইটকে জিতবো। কিন্তু এখানে লাভ কে বলতে হবে? এখানে লাভ হবে আমার অপোনেন্ট। কেন? আমার অপোনেন্ট কিন্তু আমার রুককে জিতলো, যার কিনা 5 পয়েন্ট, আর আমি জিতবো নাইটকে, যার কিনা 3 পয়েন্ট। তো এক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে না। কিন্তু এখানে যদি আমি একটা অ্যাটাকারকে বসাই, যেমন এখানে একটা বিশপ বসালাম, তো এখানে কজন অ্যাটাকার হয়ে গেল? এখানে হয়ে গেল দুজন অ্যাটাকার। আর কজন ডিফেন্ড করছে? একজনই ডিফেন্ড করছে। তো এখন কিন্তু আমরা ক্যাপচার করতে পারি, কারণ আমরা আগেই জেনেছি যে অ্যাটাকারকে কিন্তু অবশ্যই বেশি হতে হবে ডিফেন্ডারের তুলনায়। কিন্তু কথা হচ্ছে, এখানে আমাদের এই ভ্যালুয়েশনটা কিন্তু হেল্প করবে যে প্রফিটেবল এক্সচেঞ্জ হবে কি হবে না। তো কথা হচ্ছে, আমরা কি দিয়ে শুরু করব? বিশপ দিয়ে শুরু করব না রুক দিয়ে শুরু করব? তো সহজেই তোমাদের মনে রাখার জন্য বলে দিই, তোমরা যখন এরকম টু ফোল্ড বা থ্রি ফোল্ড অ্যাটাক করতে চলেছো, তোমরা অবশ্যই লোয়ার ভ্যালু পিসকে ইউজ করবে। যত লোয়ার ভ্যালু পিসকে তুমি ইউজ করবে, তত হাই প্রফিট তোমরা পাবে। তো এখানে যদি আমরা বিশপ দিয়ে ক্যাপচার করি, আমরা কিন্তু আলটিমেটলি দেখবো আমাদের কাছে একটা রুক থাকবে, যেটা কিনা সর্বোচ্চ আমাকে ভ্যালু দিচ্ছে। তো খুবই সহজ, অ্যাটাকারকে বেশি থাকতে হবে, ডিফেন্ডারকে কম থাকতে হবে যদি তুমি জিততে চাও। ডিফেন্ডারকে বেশি থাকতে হবে, অ্যাটাকারকে কম থাকতে হবে যদি তুমি ডিফেন্ড করতে চাও। আর এরই মাঝে যখন তুমি অ্যাটাক করে বা টু ফোল্ড অ্যাটাক, থ্রি ফোল্ড অ্যাটাক করে তুমি পিসকে ক্যাপচার করবে, মেক শিওর মনে রাখবে তোমরা লো ভ্যালু পিস দিয়ে সেই পিসটাকে অ্যাটাক করা শুরু করবে। তো আমরা যদি দুটো পাজেল দেখি, এখানে এখানে আমরা কি কি মুভ দেবো? রুক দিয়ে আর নাইট দিয়ে, বিশপ দিয়ে দুজনে অ্যাটাক করছি। আর যেখানে ব্ল্যাক শুধুমাত্র, লাল দিয়ে দেখাই, ব্ল্যাক শুধুমাত্র নিজের রুক দিয়ে ডিফেন্ড করছে, অর্থাৎ এখানে আমাদের দুটো অ্যাটাকার রয়েছে, একটা ডিফেন্ডার রয়েছে। বাট আমি তোমাদের বলেছি, ইউজ দ্য লোয়েস্ট ভ্যালু পিস টু স্টার্ট দ্য প্রসেস। তো এখানে আমরা বিশপ দিয়ে কিন্তু ক্যাপচার করবো, এবং এটা রাইট অ্যান্সার হয়ে গেল। আবার ও যখন আমাদের ক্যাপচার ব্যাক করলো, আমরাও ক্যাপচার করে ফেলবো। ব্যাস,
সহজেই তুমি এই পাজেলগুলো টু ফোল্ড অ্যাটাক, থ্রি ফোল্ড অ্যাটাক তুমি করতে পারবে। মনে রাখতে হবে অ্যাটাকারকে বেশি থাকতে হবে জেতার জন্য, আর ডিফেন্ড করার জন্য ডিফেন্ডারকে বেশি থাকতে হবে। আর যখন অ্যাটাক করবে বা ক্যাপচার করতে চলেছো, মেক শিওর তোমরা তোমাদের লোয়েস্ট ভ্যালু যেটা রয়েছে সব থেকে অ্যাটাকারের মধ্যে তাকে দিয়ে শুরু করো। এটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমরা টু ফোল্ড অ্যাটাক এবং এই ডিফেন্ডার অ্যাটাকারের যে রিলেশনটা তোমরা সহজেই বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা তোমরা আরও একবার দেখবে। তো আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন নতুন কোনো অধ্যায় নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার আসবো। বাই।